তো গল্পটা এরকম যে ইনোভেশন আর স্টাইল নামে দুই ভাই তারা মেলায় হারিয়ে গেছিল, তারপর বহুদিন বাদে তাদের একসাথে দেখা হয়ে গেল। আর দেখা হওয়ার সাথে সাথেই এই জিনিসটা চলে আসলো, টেকনো স্পার্ক 20C। মানে অলরাউন্ডারের ব্যাপারটা যদি বলতে হয় এই ফোনের ব্যাপারে বলা উচিত, কিন্তু কেন বলা উচিত সেটাই তো আজকের ভিডিওতে বলবো। কোম্পানি বলছে এখানে অলরাউন্ডার এক্সপিরিয়েন্স দিয়েছে, আনপ্যারালাল স্টোরেজ দিয়েছে, মানে এই দামে এরকম স্টোরেজ কেউ দিতে পারছে না। তার সাথে সাথে একটা পিকচার পারফেক্ট ক্যামেরার ক্যাপাবিলিটি দিয়ে দিয়েছে। ও আরেকটা জিনিস বাকি থাকে, স্টানিং ডিসপ্লে, সেটাও নাকি এখানে দিয়ে দিয়েছে। তো অন্যান্য কোম্পানিরা কেউ যেখানে ক্যামেরার দিকে ফোকাস করছে, কেউ লুকস আর ডিজাইনের দিকে ফোকাস করছে, কেউ ডিসপ্লের দিকে ফোকাস করছে, টেকনো সেখানে সবকিছুর উপর ফোকাস করে একটা অলরাউন্ডার এক্সপিরিয়েন্স দিতে চেয়েছে, এটাই তারা বলছে। কিন্তু এগুলো আমার মন কেড়ে নেয়নি। আমার যেটা আসলে মন কেড়ে নিয়েছে সেটা হচ্ছে এই ফোনটার দাম। আজকাল 7-8 হাজার টাকার ফোন লঞ্চ হয়, খুব কম। তো সেখানে আন্ডার 8,000 যদি কোনো ফোন এসে যায়, তাই যাই দিক না কেন ভালো লাগে। এবং তারপর ফোনটা নিয়ে দেখলাম যে টেকনো খুব একটা খারাপ কিছুও দেয়নি এই দামে। প্রথমত আমি বলবো 128 GB স্টোরেজের ব্যাপারটা, মানে আন্ডার 10,000 কোনো ফোন আমরা 128 GB স্টোরেজ পাবো, মানে কিছুদিন আগেও তো ভাবাই যেত না। জিনিসটা কাজের, এবং সত্যি সত্যি বাস্তবে এটা ঠিকই যে এই দামে যদি আমরা একটা স্টোরেজ পাই 128 GB, তারপর আর অন্য কোনো প্রশ্ন মনে আসে না। এই দামে 50 মেগাপিক্সেল ক্যামেরা, হ্যাঁ আজকাল সব কোম্পানি 50 মেগাপিক্সেল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দামটা খেয়াল রাখতে হবে। কিন্তু টেকনো তার সাথে একটা সেকেন্ড ক্যামেরাও দিয়ে দিয়েছে, যে ক্যামেরাই হোক না কেন, দুটো ক্যামেরা দিয়েছে, তো দেখতে তো ঠিকঠাক লাগবে। তবে এখানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো দেখে যে টাইম ল্যাপসের উপর টেকনো অদ্ভুত একটা নতুন রকম ফোকাস করেছে। তারা 15x থেকে 5400x অব্দি টাইম ল্যাপসের যে রেঞ্জটা হয় সেই রেঞ্জটা দিয়ে দিয়েছে। আর ফ্রন্টেও কিন্তু একটা 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। আমার মনে পড়ছে যে কিছুদিন আগেও আমরা যখন এরকম কম দামি ফোনের রিভিউ করতাম, তখন দেখা যেত কোনো কোনো কোম্পানি ফ্রন্টে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ধরিয়ে দিত। 8 মেগাপিক্সেল ছবিও ঠিকঠাক কাজ চলে যাওয়ার মতোই তো এসেছে। এবং এই দামের একটা ফোনে এইসব দিলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তারপর যদি আমরা শুনি ডিসপ্লেতে একটা 90 হার্টজের ডট ডিসপ্লে দিয়েছে, তখন এইচডি প্লাস ডিসপ্লে নিয়ে আর আমাদের মাথা ব্যথা থাকে না। ডিসপ্লেটা বেশ ভালো, চিন একটু আছে কিন্তু বেজেল নেই বলা যায়। মানে এই দামে এরকম চিন বেজেল সত্যি ভালো বলতে হচ্ছে। আমি আগে হলে হয়তো কমপ্লেন করতাম যে ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেয়নি কেন, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছি যে 90 হার্টজ যেখানে দিয়েছে, এরকম ভালো কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে, চিন বেজেল কম দিয়েছে, সেখানে এইচডি আর এইচডি প্লাসের কোনো ডিফারেন্স নেই। এখানে এইচডি প্লাস আমরা খুব ভালোই পেয়েছি। 6.56 ইঞ্চি এই ডিসপ্লেটাতে 480 নিটস পিক ব্রাইটনেস আছে, সেটা নিয়েও সমস্যা নেই। ফোনটা দেখতে ভালো, ফ্রেমটা ফ্ল্যাট এবং খুব ভারীও না, 185 গ্রামের মতো ওজন, বেশ হালকা টালকা, হাতেও নিতে বেশ ভালো লাগছে। তবে এই প্রসঙ্গে মনে পড়লো যে ফোনের বক্সটাই তো এখনো খুলে আপনাদের দেখানো হয়নি। বক্সে কি আছে? বেশ পাতলা বক্স, মনে হচ্ছে চার্জার নেই না। ফোনটা আমরা তো আগেই বার করে নিয়েছি। এছাড়া বক্সে আমরা পাচ্ছি ওকে একটা টিপিইউ কেস পাচ্ছি আমরা, বেশ ভালো কোয়ালিটির কেস, ট্রান্সপারেন্ট কেস, তাছাড়া বেশ কিছু ডকুমেন্টেশন, 12 মাসের ওয়ারেন্টির কার্ড, আর এদিকে পাচ্ছি ওটিটি প্লে। ওকে ওকে ঝাকাস, ফ্রি উইথ ইউর স্পার্ক 20, সনি Z5, অল্ট বালাজি, লায়ন্স গেট প্লে, এরকম 15টারও বেশি ওটিটির সাবস্ক্রিপশন দিয়ে দিয়েছে। ফ্রিতেই যদি এত কিছু থাকে তাহলে আর ফোনটা দরকার নেই। এছাড়া একটা ছোট্ট সুন্দর চার্জার রয়েছে, 18 ওয়াটের চার্জার। আমি বলবো হ্যাঁ এই দামে কিন্তু চার্জারটা অবশ্যই ঠিকই আছে, যথেষ্ট ভালো। একটা USB টাইপ A টু টাইপ C কেবল দিয়েছে, সিম ইজেক্টর পিন দিয়েছে, ব্যাস বক্স কন্টেন্ট এই। কিন্তু অবাক কাণ্ড কি জানেন, এই ফোনের ডুয়াল স্টিরিও স্পিকার আছে এই দামের ফোনে। ব্যাটারিও খুব একটা খারাপ নেই, 5000 mAh ব্যাটারি আছে। সব মিলিয়ে ফোনটার সব ডিপার্টমেন্টই ভালো লাগছে। এবার আপনি যদি বলেন সফটওয়্যারের কথা, অ্যান্ড্রয়েড 13 দিয়েছে। হ্যাঁ 14 দিলে খুব ভালো হতো, তবে 13 দিয়েছে, ঠিক আছে, কাজ চলে যাবে। অ্যান্ড্রয়েড 13 এর উপর হাইওয়েস 13 এর স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে ফিচার টিচার অনেক কিছু আছে, এমনি স্মুথ, খুব একটা ল্যাগ ট্যাগও কিছু আমরা পাইনি, ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। এবং পেয়েছি তার কারণ হচ্ছে এখানে মিডিয়াটেকের হিলিও G36 প্রসেসর আছে। প্রসেসরটা কিন্তু একদম খারাপ প্রসেসর নয়, ইউনি এসওসির প্রসেসরের থেকে অন্তত ভালো। এছাড়া এখানে র্যাম কত দেওয়া হয়েছে জানেন? 16 GB। না আমি ধরে নিলাম 8 GB ভার্চুয়াল র্যাম, কিন্তু বাকি 8 GB। এই দামের একটা ফোনে 8 GB 128 GB স্টোরেজ আর র্যাম ভেরিয়েন্ট যদি থাকে, মনে হয় যে কোম্পানি কি করে দিচ্ছে। এমনকি এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও রয়েছে, যেটাও ঠিকঠাক কাজ করেছে। সব রকম সেন্সর রয়েছে, 3টে কার্ডের স্লট রয়েছে, 4G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও পাচ্ছি, মানে কোথাও কোনো অভাব খুব একটা কিছু পায়নি। এই দামে এই ফোন পাওয়ার পর তখন কি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নিয়ে আর কোনো অভিযোগ করার জায়গা থাকে? তো আপনাদের কেমন লাগছে ফোনটা? 7,999 রুপিতে এই ফোনটা আপাতত পাওয়া যাবে, ব্যাংক ডিসকাউন্ট, কার্ড অফার এইসব দিয়ে। তবে পরে গিয়ে ফোনটার দাম কিন্তু একটু বেড়ে যেতে পারে, 1000 খানেক টাকা বেড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে ফার্স্টেই লঞ্চের সময় ফোনটা তাড়াতাড়ি কিনে নেবেন। যদি কেনার হয় আমি বলবো যে হ্যাঁ এই দামে আজকাল ফোন বেরোই না, সেখানে টেকনো এরকম একটা ফোন বার করেছে, প্রশংসার দাবি রাখ। সো লেটস মেক আ স্মার্টার চয়েস, টেকনো স্পার্ক 20C। আপনার কি মনে হয় এই ফোনটা এই দামে কেমন লাগলো? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।